8 বছরের নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযুক্তকে জুতো দিয়ে মার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার সংলগ্ন এলাকায়। সেই ছবি দেখাচ্ছি পঞ্চমীর দিনে চাঞ্চল্যকর ঘটনা। নাবালিকার মায়ের অভিযোগ, দোকানে বাড়ির জিনিস কিনতে পাঠানো হয়েছিল মেয়েকে। দোকানদার নাবালিকাকে বলেছে, তুমি আমার শ্যালিকার মতো, তোমার কোনো বয়ফ্রেন্ড লাগলে আমায় বলবে, অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না। এমনকি কলকাতায় দুর্গাপুজো দেখতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয় তাকে। তারপরই বেধড়ক মারধর করা হয় নাবালিকার মায়ের তরফে ওই দোকানদারকে। কার্যত শ্লীলতাহানি করা হয়েছে তার মেয়েকে, এমন অভিযোগ করেছেন তিনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ, অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। বিস্তারিত তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। আমি এখন আসলাম, এসে দেখলাম এরকম গন্ডগোল হচ্ছে। তারপরে দেখলাম মেয়েকে নাকি কিছু বলেছে উল্টোপাল্টা, এইসবই দেখলাম। দিদিও দেখছি ওনার সাথে জেরা করছিল, আমি ওইটুকুনি রেখেছি। তারপরে এখানেই বাড়ি আমার। ওই দেখলাম যে এটা বলা ঠিকই হয়নি, যেটা একটা ব্যক্তিগত সম্বন্ধে কারো যদি বউ থাকে বা কেউ থাকে, ব্যক্তিগত পার্সোনালি ওইটুকু বাচ্চাটাকে শেয়ার করা উচিত হয়নি। উনি ওটা শেয়ার করেই ভুল করেছে, আমি এটুকুনি দেখেছি। ওইটা জুতলে যখন মেয়েছে দিদি, তখন আমি থাকিনি, আবার আসি না তো, ওইটা দিয়ে আর হাঁটছিলাম। এটা আরামবাগ পুরাতন বাজার, এখানেই আমি থাকি, আমার এখানেই বাড়ি। তো আমি এটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, গন্ডগোল হচ্ছিলাম, এখানে দাঁড়িয়ে গেছিলাম। আমার নাম নমিতা জানা। ঘটেছিল, আমার মেয়েকে আমি পাঠিয়েছিলাম এই দোকানে কিছু কেনাকাটা করতে, ঠিক আছে। ও এখানে কেনাকাটা করতে এসেছে, একা আমার মেয়েকে পেয়েছে, পেয়ে আমার মেয়েকে বলেছে তুমি দাঁড়াও। দাঁড়িয়েছে আমার মেয়ে, দাঁড়ানোর পর বলছে তুমি ওখানে বসো। ও বসেনি, ও দাঁড়িয়েই ছিল। তারপরে বলছে তুমি আমার মেয়ের মতো, তুমি আমার শালির মতো, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড লাগে আমাকে বলবে, তুমি উল্টোপাল্টা কোনো ছেলের কাছে যাবে না, অন্য কোনো ছেলেদের সাথে তুমি সেক্স করবে না, তাহলে তোমার সেক্স নষ্ট হয়ে যাবে। তুমি কি আমার সাথে দুর্গাপুজো দেখতে চাও? তুমি কি আমার সাথে কলকাতা যাবে, নাইট স্টে করবে? এইরকম ধরনের কথাবার্তা। এটা তো আরামবাগ। আমি মেয়েকে দোকানে মাল কিনতে পাঠিয়েছিলাম, কেনাকাটা করতে। হ্যাঁ, দোকানদার বলেছে ওই স্টিলের ছোট ছোট স্টিলের থালা বাটি গ্লাস এইসব কিনতে এসেছিল। ওই খেলনা বাটি খেলবে বলে খুব ছোট ছোট আর কি থালা বাটি গ্লাস। আমি এর আগে এসেছিলাম, আমার সাথেও কিন্তু খুব একটা ভালো টোনে কথা বলেনি। আমি 1-1.5 বছর আগের কথা বলছি, ওনার কথাবার্তার টোন ভালো নয়। আমি সেই সব নিয়ে আমরা কোনোদিন গুরুত্ব দিইনি, কিন্তু আজকে যখন আমার এই বাচ্চা মেয়েটাকে বলেছে, আমার মেয়েটা আমার মায়ের কাছে আমার কাছে যে রীতিমতো কান্নাকাটি করছে, কি হয়েছে না, দেখো দেখো মা, এই কথা বলেছে। আমি চল কোন দোকানে বলেছে, কে বলেছে, আমার আরামবাগেই বাড়ি, আমি সাথে সাথে নিয়ে এসেছি। উনি তো কোনো মতেই স্বীকার করবে না, উনি তো স্বীকার এখনো পর্যন্ত করছে না যে যা যা হয়েছে না হয়েছে স্বীকার করেনি। আমি যাব, আমি থানা পুলিশ করব, আমি শুনবো না। আমার মেয়ের এই 40 ক্লাস 8-এ পড়ে, আরামবাগ গার্লসে। বাড়ি থেকে ও আমার কাছে এসেছিল 10টা 15-এ, আমি হসপিটাল মোড়ে মিও মোড়ের ওপরে ছিলাম। ও এখানে এসেছে 10:30 নাগাদ হয়তো। বাড়িতেও যাইনি, আমি আরামবাগেই ছিলাম হসপিটাল মোড়ে। ওখানে গিয়েই আমাকে বলেছে, বলতে আমি ওখান থেকে আমার সাইকেল ব্যাক করে নিয়ে ওকে নিয়ে আমি এখানে এসেছি। তো ওখানে এসেছিলাম, প্রথমে আমাকে জিনিসপত্র দিল, তারপরে বলছে যে তুমি আমার প্রথমে বললো যে তুমি আমার মেয়ের মতো না। তারপরে বলে যে আমি সবার সাথে বন্ধুর মতো মিশি, মুসলিম মেয়েদের সাথে মিশি না, হিন্দু মেয়েদের সাথে মিশি, আমার মেয়েদের ভালো লাগে। তারপরে বলে যে তুমি আমার শালির মতো। তারপরে এসব মানে সেক্স নিয়ে কথা বলে, যে বলে তুমি কখনো কোনো ছেলের কাছে যাবে না, হচ্ছে তোমার অঙ্গ নষ্ট হয়ে যাবে। তারপরে এরকম বলে যে আমাকে জিজ্ঞাসা করে কবে থেকে পুজো স্টার্ট হচ্ছে। আমি বললাম যে বৃহস্পতিবার থেকে। আমি মানে আঙ্কেল বলে কথা বলছিলাম, তো যেহেতু আমি সেই জন্য বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে পুজো স্টার্ট হচ্ছে। তুমি বললো যে তুমি তাহলে আমার সাথে কলকাতা যেতে রাজি। আমি তখন কিছু বলিনি। দিয়ে তারপরে বলে তোমার মাকে নিয়ে আসবে, তোমার মাকেও দেখবো তোমাকেও দেখবো। দিয়ে তারপরে বলে ঠিক আছে, তোমার যদি কোনো দরকার থাকে তাহলে আমার কাছে আসতে পারো, তোমার যা দরকার আমাকে বলবে। আমি ক্লাস 8-এ পড়ি। ওরকম আমি মানে 15-20 থেকে 25 মিনিট ছিলাম। আমি যেতে চেয়েছিলাম, আঙ্কেল আমার পয়সাটা ঠিকঠাক আছে তো আমার জিনিসটা আমাকে প্যাক করে দিন না। বলছে দাঁড়াও না দাঁড় করিয়ে রেখে আমাকে অনেকক্ষণ লেট করিয়ে দিয়েছিল। তারপর আমাকে দোকানে মানে উনি যেখানে বসেছিলেন সেখানে আমাকে বসতে বলেছিলেন, কিন্তু আমি বসিনি, তাও অনেক জোর
সত্যটাই কিন্তু মার্কেটে বলবেন, আর যদি ভুল করি আমি স্বীকার করে নেবো, ঠিক আছে? প্রথম এসলো আমার দোকানে দিদি, বললাম মাল কিনতে আমার দোকানে সত্যি এসলো একটা ঠাকুরের 2টো প্লেট, 2টো ঠাকুরের গ্লাস, 2টো ঠাকুরের প্লেট, 2টো ঠাকুরের গ্লাস। প্লেটগুলো 10 টাকা করে দাম, 5 টাকা করে নিয়েছি, গ্লাসগুলো 10 টাকা করে দাম। ওখানে হলে 10, 10, 20, 30 টাকা। 30 টাকার পরে একটা গ্লাস নিল, ছোট্ট বাটি নিল, বাটির দাম 35 টাকা, 65 টাকা। আমি ওকে পয়সা ফেরত দিতে পারলাম না। শেষ পর্যন্ত বললো, বোন আমার একটা 65 টাকার মাল আছে, তোকে 35 টাকা দিচ্ছি, তুই তো বোনের মতো, আমারও মেয়ে আছে, মেয়ের মতো। তো বলে তাহলে কাকু আমাকে ওটা দাও, ব্যাস ওইটুকুই। ওর পরে ওকে বললাম, বোন আবার আসবি, মাল কিনবি, তোর মাকে নিয়ে আসবি, তোর মা এখানে মাল অনেক কিনে রাখে আমি জানি না, কিন্তু আসবি। আর আমরা সেরকম নই। এরপরে আমার শুধু ভাষা ওইটুকুই যে, বোন তুই আবার আসবি, কিছু যদি দরকার পড়ে নিয়ে। না না না, যদি বলে যে আমি খারাপ ছেলে, খারাপ কাজ, ঠিক আছে, তাহলে আমার সম্বন্ধে উইক পয়েন্ট বার করুন, যে আমি ওরকম কাজ কোথাও করেছি, খারাপ কাজ করেছি, খারাপ কোথাও দেখেছি। আচ্ছা একটা কথা, মিথ্যে সত্য নয়, এখন যা হয়ে গেছে যুগ জামানা, বাড়িয়ে বুড়িয়ে কথা বলে কাউকে ফাঁসিয়ে পয়সা খেঁচা দোকানদানি বন্ধ করে দেওয়া, একদম না। উনি তো আমার কাস্টমার, ইয়েস, কিন্তু ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। হয়তো ওনাকে কেউ শিখিয়ে আমার কাছে পাঠিয়েছে, তুমি মাল কিনবে, তুমি যেটা বলবে তার উল্টো প্রতিক্রিয়া, তার উল্টো। কিন্তু আমি বলিনি যে এটা সেটা বলেছে শেখ গোলাম হোসেন, আমি বলিনি। গোলাম, এটা 4 নম্বর ওয়ার্ড। এই এক ঘন্টা আগে এসেছিল, 1 ঘন্টা আগে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।